আসসালামু আলাইকুম বন্ধুরা, নাসমা কিচেনে স্বাগতম। মাত্র 2টি কলার সাথে একটি ডিম মিশিয়ে যে এত সুন্দর মজার নাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, সবাই পছন্দ করবে। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি 2টি কলা নিয়েছি আর একটা ডিম, তারপর চিনি দিয়ে দিলাম। এখানে আপনাদের মিষ্টি স্বাদ মতো দিতে পারেন। এখন এই কাঁটা চামচটার সাহায্যে সব মিশিয়ে নিব। কলা, ডিম, চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচটার সাহায্যে, একটুও খিসখিস রাখা যাবে না। এই যে সব মিশা হয়ে গেছে। এরপর আটা দিয়ে দিলাম। আটা 1 কাপের মতো নিয়েছি। একবারে সব দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। আটাটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। এরপরে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, রান্নার সাদা তেল। এখন আবার সব মিক্স করে নিব কিছুক্ষণ। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, পাশেই থাকুন। এইভাবে ব্যাটারটা করে নিতে হবে, বেশি শক্তও না আবার নরমও না। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর চুলা জ্বালিয়ে দিলাম। এরপর সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা কিছুক্ষণ গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে তুলে তুলে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, চা বসিয়ে দিয়ে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। অনেক মজার। ব্যাটারগুলো আবার একটু একটু করে দিচ্ছি উপরে, এতে করে ফুলবে, ভালো লাগবে দেখতে। বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগতেছে আমার রেসিপি অবশ্যই কমেন্টে বলবেন। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও কিন্তু মজা, একবারে কেকের মতো লাগে খাইতে। তুলে তুলে নিচ্ছি এখন। একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ, সবার ভালো লাগবে, খুবই নরম আর সফট। ভালো থেকো বন্ধুরা সবাই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।